আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি জানি তোমরা অধীর আগ্রহে বসেছিলে অনেকদিন ধরে জটিল সংখ্যার পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য। আর নানা ব্যস্ততার কারণে জটিল সংখ্যার পরবর্তী ক্লাসটি দেওয়া হয়নি। তো আজকে আমরা কিছু সময় ম্যাথ করব। ওকে। তো টাইপ 8 এর আমি একটি ম্যাথ লিখেছি এখানে। p is equal to half into -1 plus root over -3, q equal to half -1 to minus root over -3 হলে দেখাও যে p4 plus p square plus q to the power 4 is equal to 0. Okay, is equal to 0. তো তোমাদের জানার সুবিধার্থে আমি আবার একটু বলে দিই। তোমাদের আমি শিখেছিলাম ওমেগা ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2 এন্ড ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। এখন এই জিনিসটা উদ্দেশ্য কি? এই জিনিসটা উদ্দেশ্যটা হচ্ছে একটু খেয়াল করে দেখবে যে এই জিনিসটা সাথে এই জিনিসটা একটা অসম্ভব রকম মিল রয়েছে এবং লাস্ট ক্লাসে এই ধরনের অঙ্ক তুমি করেছো। ধরো তুমি এভাবে করতে পারো, গিভেন লিখলে, হ্যাঁ, তো পি ইকুয়াল টু কি দেওয়া আছে হাফ ইন্টু -1 প্লাস √3। ওকে, অনলাইনে আমি চাইলে এই হাফ টু যে টুটা ডিভাইড আছে সেটাকে পুরোটার উপরে ডিভাইড দিয়ে দিলাম। তো -1 থাকলো প্লাস √3। তো √3 কে কি আমি লিখতে পারি √1 ইন্টু √3 লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। ওকে, পরের লাইনটা কি করা যায়? -1 প্লাস √1 ইজ ইকুয়াল টু, তোমরা সকলেই জানো এটা আই এর মান। ওকে, তাহলে প্লাস √3, এইটুকুর মান আমি লিখতে পারি আই ডিভাইড বাই 2, যেটাকে আমি বলতেই পারি -1 প্লাস √3i ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা। ওকে, ওমেগা। দেন আবার কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে? কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে হাফ -1 মাইনাস √3। ওকে, তো আমি কি লিখলাম? নিচে একবার 2 নিয়ে আসলাম, -1 থাকলো এখানে, এই মাইনাস থাকলো √3 কিন্তু আবার আমি লিখতে পারি -1 ইন্টু √3। তাহলে -1 মাইনাস √, কি হচ্ছে এখানে হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে 3i ডিভাইড বাই 2। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা স্কয়ার ইকুয়াল টু ইজ ইকুয়াল টু হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। দেন আমি এখানে লিখতেই পারি ওমেগা স্কয়ার। দেন আমাকে যেহেতু বলেছে দেখাও যে এত, তো এটা আমার লেফট হ্যান্ড সাইড আমি ধরতেই পারি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড 0। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4। ওকে, দেন p টু দি পাওয়ার 4, p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে ওমেগা, তাহলে লিখতেই পারি আমি ওমেগা টু দি পাওয়ার 4। আর q এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে এখানে আমি লিখতে পারি p এর ভ্যালু হচ্ছে ওমেগা, এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, এখানে তো ইনটু অবশ্যই। কিউর ভ্যালু আছে ওমেগা স্কয়ার, তো এখানে স্কয়ার আছে, আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস কিউর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার, এই যে এখানে হয়ে গেল টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানকার হিসাবটা কিভাবে করবে? আচ্ছা, আমি আরেকটা লাইন লাগলে করি, সমস্যা নেই। এখানে কি করা যায়? 2 দুগুণে 4, মানে 2 টু 2, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার থাকলে আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু n। এই ফর্মুলাটা তোমরা সকলেই জানো। 2 দুগুণে 4, 4 আর 2 6, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে, আর এখানে হচ্ছে কত? ওমেগা টু দি পাওয়ার 8। এখন তোমাদের আমি শিখিয়েছিলাম ওমেগার পাওয়ার যত বড়ই থাকুক না কেন সেটাকে আমার কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ যা থাকবে তাই আমার পাওয়ার হিসেবে কাউন্ট করতে হবে। তো ওমেগা টু দি পাওয়ার 4 কে যদি আমি দেখো 4 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 3 4 এর মতো কবে যায় একবার, ভাগশেষ কত আসছে 1, তাহলে এখানে হয়ে যাবে কত? ওমেগা 1 প্লাস এখানে কত? ওমেগা টু দি পাওয়ার 6, মানে কত? যদি 6 কে আমি 3 দিয়ে ভাগ করি, তোমরা জানো 3 দুগুণে কত? 6, তাহলে ভাগশেষ কত? 0, তাহলে এখানে কত হয়ে যাবে? ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস এখানে কি হবে যে 8 দিয়ে 3 ভাগ 3 দুগুণ 6, ভাগশেষ থাকতেছে 2, তাহলে ওমেগা স্কয়ার। ওকে, তাহলে ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 0 মানে কি লিখতে পারি? 1 লিখতে পারি, প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার। হ্যাঁ, আর তোমাদের আমি শিখিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আবার একটু মনে রাখো, 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতেই পারি 0, আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা খুব সহজে বুঝে গেছো। এই ম্যাথটি যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের পরবর্তী ম্যাথগুলো খুব সহজ হতে চলেছে। এই টাইপের দ্বিতীয় ম্যাথটি আমরা নিয়ে এসেছি। দ্বিতীয় ম্যাথটি হচ্ছে 2x ইজ ইকুয়াল টু -1 প্লাস √3, 2y ইজ ইকুয়াল টু -1 মাইনাস √3। তাহলে এখান থেকে আমাদের যে এই জিনিসটি যে প্রমাণ করতে বলছে, এখানে শুধু আমার x আর y এর ভ্যালু লাগবে।
তো আমি এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করতে চাই তাহলে আমি এখানে লিখতেই পারি, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এই টুটা এখানে ডিভাইড করে দিলাম, আর -1 থাকলো, আর √3 ইজ ইকুয়াল টু তোমরা জানো ইতিমধ্যে আমরা লিখতে পারি √3i। ঠিক আছে, কি হবে যদি একটু খেয়াল করো আমি একটু দেখাচ্ছি, √1 ইন্টু √3, তাহলে আলটিমেটলি এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় -1 প্লাস √3, এই এটার মান হচ্ছে i ডিভাইড বাই 2, তার মানে এটাকে আমরা লিখতে পারি ওমেগা এগেন, বা আবার ঠিক আছে, আবার কি করতে পারি 2i ইজ ইকুয়াল টু আমাদের আছে -1 মাইনাস √3। ওকে, দেন y ইজ ইকুয়াল টু কি করা যায়, 2টাকে এই পাশে ডিভাইড করে দেওয়া যায়, আর -1 মাইনাস √3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত √3i, কারণ কি √1 ইকুয়াল টু 1, এই যে এই সেম টু সেম জিনিসটা। ঠিক আছে, লাইন আমি বড় করলাম না, তাহলে তুমি বলতেই পারো তোমাদের সহজ থেকে নিয়ে আমি শিখেছিলাম আগের ক্লাসে, খেয়াল করো -1 প্লাস √3i ডিভাইড বাই 2 হলো ওমেগা, আর -1 মাইনাস √3i ডিভাইড বাই 2 হলে ওমেগা স্কয়ার, সবই সেম, শুধুমাত্র এই প্লাস আর এই মাইনাস। ঠিক আছে, যার জন্য ওমেগা আর ওমেগা স্কয়ার হয়। ওকে, ভ্যালুগুলো আমি বসিয়ে নিলাম, দেন আমি লেফট হ্যান্ড সাইডে যদি ম্যাথটা করতে যাই, ধরো এই যে এই প্রশ্নটাই আমি এখানে তুলে দিলাম। ঠিক আছে, একটু শর্টকাট করে ফেললাম, আচ্ছা করেই দিই। ওকে, প্লাস y টু দি পাওয়ার 4। ওকে, পরে আমি x এর ভ্যালু আর y এর ভ্যালু বসিয়ে দিই। x এর ভ্যালু হচ্ছে ওমেগা এবং y এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা 4 প্লাস ওমেগা কিউব ইনটু y এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার, x এর ভ্যালু ওমেগা স্কয়ার, আর হচ্ছে ওমেগা y এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার, আর উপরে স্কয়ার ছিল, প্লাস হচ্ছে ওমেগা ইনটু ওমেগা কিউব প্লাস y টু দি পাওয়ার 4, মানে হচ্ছে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4। ওকে, দেন আমি কি করতে পারি ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আমি একটু পরেই করি, এই লাইনটা একসাথেই করি, তোমার জন্য এক লাইন বেশি করলাম। ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার করলে কত হয়? হ্যাঁ, খুবই সহজ, খেয়াল করে দেখো। ওমেগা কিউবের ভ্যালু তোমরা জানো ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, এই জিনিসটা কি তোমরা জানো? হ্যাঁ, গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে আমি পড়েছিলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে আমি একবারে করে ফেলি। দেখো ওমেগা টু দি পাওয়ার 4, পাওয়ার আছে কত হয়? পাওয়ার আছে 4, তো 4 থাকার কারণে 3 দিয়ে ভাগ করলে কত থাকে? ভাগশেষ কত থাকে? 1, তাহলে এখানে হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, প্লাস আর ওমেগা কিউব যদি 1 হয় তাহলে 1 ইনটু ওমেগা স্কয়ার, আর প্লাস এখানে ওমেগা স্কয়ার ইজ ওমেগা 4 আর এখানে 2 যদি যোগ হয়ে যায় তাহলে কত হবে? ওমেগা টু দি পাওয়ার 6। এই জিনিসটা তোমরা জানো কি হবে? টু দি পাওয়ার m ইনটু টু দি পাওয়ার n এর ফর্মুলা পড়ছে, যেটা আমরা জানি টু দি পাওয়ার m প্লাস n। তোমাদের সুবিধার্থে যদি আমি আরেকবার দেখাই, এটা হয়ে যায় ওমেগা স্কয়ার তো আছে, আর এখানে 2 দিয়ে কত হয়ে যায়? 4 হয়ে যায়। পরে এই 2 আর 2 যোগ 4 যোগ করলে কত হয়ে যায়? ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যায়। ওকে, পরে কি করা যায়? পরে হচ্ছে ওমেগা ইনটু ওমেগা কিউবের ভ্যালু আবার কত ভাই? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, তাহলে শুধু থাকতেছে ওমেগা ইনটু 1। ওমেগা কিউবের ভ্যালু কত? 1, এই যে লিখে দিয়েছি ওমেগা কিউব ইকুয়াল টু 1। দেন ওমেগা টু দি পাওয়ার 8। ওকে, এবার একটু আমি 8 ভাঙাই, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর ওমেগা টু দি পাওয়ার 6। খেয়াল করি ওমেগা টু দি পাওয়ার 6, যদি আমি 6 কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে ভাগশেষ? ভাগশেষ আসতেছে 0। তাহলে এখানে আমি লিখতেই পারি ওমেগা টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1 ওমেগা প্লাস এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 2, কারণ 8 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, যেই পাওয়ারটা থাকবে সেটাকে জাস্ট আমরা 3 দিয়ে ভাগ করব, ভাগশেষ যত থাকবে সেটাকে আমি কাউন্ট করব, তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 কে লিখতে পারি ওমেগা স্কয়ার। তাহলে এখানে আমি যদি সাজিয়ে লিখি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1, কারণ ওমেগা টু দি পাওয়ার 0 মান 1, আর এখানে আসতেছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ওকে, একটু খেয়াল করি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, দেখো তো তোমাদের আমি শিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা, কারণ এই জিনিসটা থেকেই এই যে সব তো কালো কালিতে হয়ে যাচ্ছে, এই যে এই জিনিসটা হতেই কিন্তু সবগুলা ভ্যালু আমার আসে। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে দিছি, খেয়াল করো। ওকে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? -1 লিখতেই পারো। তাহলে এখন এখানে লিখতেই পারো -1। হ্যাঁ, তোমরা কিন্তু আবার +1 -1 কেটে দিও না, কাইটা দিলেও হবে, আলটিমেটলি হবে। তারপরেও আমরা যদি দেখাই, যদি +1 -1 কাটো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু আবার -1 কিন্তু আসতেছে। ওকে, যাই হোক, আমি এটাকে অন্যভাবে দেখাতে চাচ্ছি। দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়? হ্যাঁ, 0 হয়। তাহলে 0 ইকুয়াল টু -1,
আলটিমেটলি -1। আবার যদি তোমরা চিন্তা করো যে না +1 -1 কেটে দিব, তাহলে +1 -1 কেটে দাও, সমস্যা নেই। থাকতেছে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু কত? -1। ঠিক আছে, তো আমি আশা রাখবো এই ম্যাথটিও তোমরা খুব সহজে বুঝে ফেলেছো। টাইপ 9 এর আমি প্রথম অঙ্কটি নিয়েছি তোমাদের জন্য, তো খেয়াল করে দেখবে যে যদি এককের একটি ঘনমূল ওমেগা হয়, হ্যাঁ এককের ঘনমূল ওমেগা, এটা তোমাদের জানা উচিত বা তোমাদের আগের ক্লাসও আমি জানিয়েছি। ওকে, x is equal to p plus q, y equal to p omega plus q omega square, z equal to p omega square plus q omega হয়, তবে দেখাও যে x square plus y square plus z square plus 6pq। ওকে, তো দেখাই আমরা x square plus y square plus z square। ওকে, বসিয়ে দিলাম। দেন x এর ভ্যালুটা কত ভাই? x এর ভ্যালু হচ্ছে p plus q, p plus q বসাইছি, x এর উপর কত আছে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। y এর ভ্যালুটা কত? p ওমেগা প্লাস q ওমেগা। ওকে, p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার দিলাম। z এর ভ্যালুটা হচ্ছে কত? z এর ভ্যালুটা হচ্ছে p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা স্কয়ার। এখানে স্কয়ারটা দিলাম, z এর উপর যেহেতু স্কয়ার, স্কয়ারটা দিলাম। ওকে, দেন আমরা কি করতে পারি? এ প্লাস হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ার সূত্র পড়েছে, বর্গমূলের সূত্র পড়েছে, তোমরা সকলেই জানো এ প্লাস হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এখানে আমি যদি লিখি এ স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার, সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। পরে এখানে কি এ স্কয়ার যদি করি তাহলে কি হয়? পি স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2p ওমেগা ইনটু কিউ ওমেগা। হ্যাঁ, 2p ওমেগা ইনটু কিউ ওমেগা। দেন আসতেছে আমার এখানে কি, হ্যাঁ প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এখানে এই সূত্রটা এখানে কি আসতেছে এটার জন্য, পরে হচ্ছে এটার জন্য যদি আমি করি, এই যে এটার জন্য, ওকে এখানে পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যায়, ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার হলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যায়, প্লাস 2p ওমেগা স্কোয়ার ইন্টু কিউ ওমেগা। দেন আমি কি করতে পারি? আমি সবকিছু ঠিকঠাক তুলেছি তো, আশা করি সবটুক ঠিকঠাক তোলা হয়েছে। একটু যদি দেখি আমি এখানে ওয়ার ভ্যালু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, কিউ ওমেগা স্কোয়ার। হ্যাঁ, এখানে আমি ওয়ার ভ্যালুতে একটা স্কোয়ার ছিল, কিউর উপর আমি দেইনি, সেটা যদি দিয়ে দিই তাহলে এখানে এরকম আসে আর এখানে 4 হয়ে যায়। ওকে, দেন পি 2p ওমেগা স্কোয়ার, তারপরে আমার কি কিউ ওমেগা। ওকে, প্লাস কি হচ্ছে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, দেন আমি এখান থেকে কি করতে পারি দেখি, যা আছে তার এক কাজ করা যায়, সেটা হচ্ছে কি পি পি স্কোয়ারে যতগুলো আছে সবগুলো একসাথে নিয়ে আসা যায়, কিউ স্কোয়ার যতগুলো আছে সবগুলো একসাথে নিয়ে আসা যায়, এবং বাকি থাকে যে 2p কিউ টাইপ যেগুলো আছে ওগুলো একসাথে নিয়ে আসা যায়। ওকে, তাহলে একসাথে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে কি হয়? এই যে পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, হ্যাঁ প্লাস, যেহেতু সামনে প্লাস আছে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস, দেখি পি স্কোয়ার আর কি আছে, পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আমি আর যেটা করতে পারি সেটা হচ্ছে এবার 2p কিউ গুলো একসাথে নিয়ে আসি। দেখো প্লাস 2p কিউ আর 2p কিউ, এই যে 2p কিউ, আর এখানে দেখো 2p কিউ ওমেগা, এই দেখো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা কিউব। হ্যাঁ, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার কি ওমেগা কিউব, তাহলে 2p কিউ ওমেগা কিউব হচ্ছে এখানে, প্লাস তুমি লিখতে পারো 2p, দেখো 2p কিউ ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কত হয়? ওমেগা কিউব হয়, তাহলে এখানে কত 2p কিউ ওমেগা কিউব। ওকে, তোমাদের শিখেছি আমি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু, ওই যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, এর উপরও লেখা আছে, এখানেও লিখে দিলাম, তোমাদের ভালো হয়। কারণ কি আমরা যে এই ওমেগা কিউব ইজ ইকুয়াল টু জায়গায় আমরা 1টা বসিয়ে দিব পরের লাইনে। আচ্ছা, পরে দেখি আমরা কিউ স্কোয়ার সম্ভবত গুণগুলো আমরা একসাথে নিয়ে আসি। কিউ স্কোয়ার, এই যে কিউ কোথায় আছে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এই যে এট লাস্ট এখানে পাওয়া গেল একটা কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, দেন দেখি আমরা কি কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা পি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4।
ওকে, দেন এখানে দেখো ওমেগা কিউব ইজ ইকুয়াল টু যদি আমি 1 বসিয়ে দিই, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু এই যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে মানের কোনো চেঞ্জ আসছে? 2pq ইন্টু 1 হলে কত হয়? 2pq হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো 2pq কত? 6pq প্লাস 6pq। ওকে, প্লাস এখানে কি হচ্ছে? কিউ স্কয়ার কমন নিলাম, কিউ স্কয়ার এই দুটো থেকে কিউ স্কয়ার কমন নিলাম, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার। ওকে, হ্যাঁ আমার ম্যাথটা আশা করি অলমোস্ট মিলে গেছে। ওকে, দেখো পি স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার থাকলো। এখন দেখো এখানে কি আছে? এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 4। তো ওমেগা টু দি পাওয়ার 4 বড় 4 আছে, তাহলে আমি 3 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে ভাগশেষ করে থাকবো 3 অক্ষে 3, ভাগশেষ থাকতেছে 1। তাহলে এখানে লিখতে পারি আমি ওমেগা টু দি পাওয়ার 1 আলটিমেটলি ওমেগা, হ্যাঁ, প্লাস 6pq থাকলো। এখানে আমি লিখতে পারি কিউ স্কয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, আবার সেম অ্যাজ লাইক আমি কি লিখবো? ওমেগা 1 টু দি পাওয়ার 1 বা ওমেগা একই কথা, হ্যাঁ, ওমেগা স্কয়ার। তোমাদের শিখেছি ভাই, আমি কি শিখেছি? 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি কি লিখতে পারি? পি স্কয়ার ইন্টু 0 প্লাস 6, এই পুরোটার ভ্যালু হচ্ছে 0, 6pq প্লাস আবার কিউ স্কয়ার ইন্টু 0। কেন 0? কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? পি স্কয়ার ইন্টু 0 এবং কিউ স্কয়ার ইন্টু 0 হয়ে গেল। তাহলে এটা খুব সহজেই বলা যাচ্ছে যে অ্যান্সার হচ্ছে লাস্টে কত থাকে? 6pq থাকতেছে, 6pq থাকতেছে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কি? কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি আশা রাখবো তোমরা যারা এই ম্যাথটি বুঝেছো, তারপরে আমি যেই ম্যাথটি করবো তারা খুব সহজে বুঝবে। কারণ হচ্ছে এই ম্যাথটি করতে আমরা যেই স্টেপগুলো অবলম্বন করেছি, পরবর্তী ম্যাথটিতে আমরা সেই একই রকম স্টেপ মেনটেন করার চেষ্টা করব। ওকে, টাইপ 9 এর 2 নাম্বার একটি ম্যাথ, সেটা হচ্ছে আমরা যদি এককের একটি ঘনমূল ওমেগা হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে চাইলে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড এরকম মান যদি ইউজ হওয়ার মতো হয় তাহলে অবশ্যই ইউজ করতে পারবো, অথবা এক্স প্লাস ওয়াই প্লাস জেডও ইউজ করা যেতে পারে। দেন আমরা তবে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল কিউব। ওকে, আচ্ছা, এখানে প্লাস হবে এক্স প্লাস। ওকে, তাহলে এই ম্যাথটি যদি আমরা একটু খেয়াল করি, ও বিশাল বড় মান। তো এই ম্যাথটাকে যদি আমরা কিউব করি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙাই, তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি জানি আমরা? এ প্লাস বি হোল কিউব, না সরি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই ম্যাথটি তো বিশাল বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিই একটু ছোট করে যাওয়ার জন্য, মানে ছোটবেলায় আমরা এই ধরনের ম্যাথগুলো অনেক করেছি 6-7-এ বা 8-এ। ঠিক আছে, এতটুকু ইকুয়াল টু এ ধরি, এতটুকু ইকুয়াল টু বি ধরি। তাহলে লেট এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার অ্যান্ড বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। ওকে, এবি ধরা শেষ। পরে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার এই জিনিসটা। ওকে, তাহলে এটা ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু বি আমি বসিয়ে দিতেই পারি। তাহলে বসিয়ে দিলাম এ, এটা ইকুয়াল টু এ কিউব, আর ওটা ইকুয়াল টু বি, বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে খেয়াল করো, এখানে যেহেতু আমরা এককের একটি ঘনমূল ওমেগা বলছে, তাহলে ওমেগা আমার ইউজ করা উচিত বা করতে হবে। তাহলে এ প্লাস বি, দেখি এখানে এতটুকুর মধ্যে আমি ওমেগা কিভাবে আনতে পারি। খেয়াল করে দেখবো এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ, খেয়াল করে দেখো তো এখানে একটা মাইনাস ওয়ান আছে, মানে মাইনাস ওয়ান গুণাকারে আছে। হ্যাঁ, মাইনাস ওয়ান গুণাকারে আছে, মাইনাস ওয়ান দিয়ে দিলাম ইন্টু এবি, ইন্টু এবি। ওকে, আবার এখানে বি স্কোয়ার সাথে কি একটা প্লাস ওয়ান গুণাকারে আছে? হ্যাঁ আছে। তাহলে এখানে আমি লিখতেই পারি প্লাস এই যে ওয়ান ইন্টু বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। ওকে, দেন
এখানে কি করে যে কেন এটা আনলাম আলটিমেটলি একটু দেখো কেন এটা আমি আনলাম বা আনার প্রয়োজন হলো। তো এ প্লাস বি থাকলো, তাহলে এই স্কোয়ার, হ্যাঁ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি একটু খেয়াল করি আমরা এখানে। আমরা কি শিখেছি? মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি শিখেছি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা শিখেছি। তারপরে আমরা আরো কি শিখেছি? আমরা আরো শিখেছি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ওয়ান। কেন? কারণ কি এককের তিনটি ঘনমূলের গুণফলের মান ওয়ান হয় এবং এককের তিনটি ঘনমূলের গুণফলের যোগফলের মান হয় জিরো। ওকে, দেখো ওয়ান ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? ওমেগা কিউব হয়, যেটা কিন্তু ওয়ান আসে। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি এই ওয়ানের পরিবর্তে মাইনাস ওয়ানের পরিবর্তে বসিয়ে দিতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে যদি মাইনাস ওয়ানের পরিবর্তে আমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাই, তাহলে এখানে চিহ্নটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। হ্যাঁ, একটু মাথায় খেয়াল রাখতে হবে। ওকে, আবার ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি বসাইতে পারি? সিম্পলি ওমেগা কিউব বসাইতে পারি। তাহলে ওমেগা কিউব বি স্কোয়ার, দেন দেখো এ প্লাস বি থাকলো, থাকুক, দেন এ স্কোয়ার, হ্যাঁ ওকে, এ স্কোয়ার থাকুক প্লাস এ বি ওমেগা, এ বি ওমেগা প্লাস এ বি ওমেগা স্কোয়ার, এ বি ওমেগা স্কোয়ার, প্লাস ওমেগা কিউব বি স্কোয়ার। দেখো আমি ওয়ানের জায়গায় ওমেগা কিউব আনছি, ঠিক আছে? ওমেগা কিউব পরে ওয়ান বসাতে কিন্তু লাইন আর আগের মতো চলে আসবে, সো একটু খেয়াল রাখতে হবে। ওমেগা কিউব বি স্কোয়ার। তারপরে আমরা কোথায় করতে পারি? তারপরে আমরা এখানে দাগ দিয়ে এখানে করি, এখানে করার চেষ্টা করি। এই যে এই লাইনে পরে খেয়াল করো, তোমরা আশা করি বুঝেছো। এ বির সাথে ওমেগা গুণ দিছে একবার, এ বির সাথে ওমেগা স্কয়ার গুণ দিছে একবার। তারপরে দেখি এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেওয়া যায়। এই দুইটার মধ্যে এ কমন নেওয়া যায়, তাহলে আচ্ছা আগে এ প্লাস বি আছে, এ প্লাস বি লিখে নিলাম, এই দুইটার মধ্যে এ কমন নিলাম। ওকে, এ কমন নিলাম, এ কমন নেওয়ার পরে কি থাকতেছে? থাকতেছে এ কমন নেওয়ার পর থাকতেছে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা ইনটু, ওকে। পরবর্তীতে এই দুইটার মধ্যে কমন থাকতেছে কি? এর মধ্যে থাকতেছে বি ওমেগা, তাহলে বি ওমেগা কমন নিয়ে নিই, তাহলে কমন নিয়ে নিলাম প্লাস বি ওমেগা, প্লাস বি ওমেগা কমন নিলে থাকতেছে আমার এখানে এ, আচ্ছা আমি যদি বি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে আমার জন্য ইজি হয়। বি ওমেগা স্কোয়ার কমন নিলাম, ওকে। বি ওমেগা স্কোয়ার কমন থাকতেছে কি? এ প্লাস, না থাক, বি ওমেগা না নিয়ে আমি যদি এ বি ওমেগা নেই, বি ওমেগা স্কোয়ার কমন নেই, তা থাকতেছে আমার এ, এখান থেকে থাকতেছে এ, আর এখান থেকে থাকতেছে কি? বি ওমেগা। ওকে, তাহলে থাকতেছে এখানে এ প্লাস বি ওমেগা। ওকে, তারপর লাইনটা কি হচ্ছে? তারপর লাইনটা হচ্ছে এ প্লাস বি ইন্টু, এখানে খেয়াল করি এই জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা দুইটা থেকে আমি কি একটা কমন নিতে পারি? হ্যাঁ, একটা কমন নিলাম, তাহলে এ প্লাস বি ওমেগা। আনকমন কি আছে আমার? এ প্লাস বি ওমেগা স্কোয়ার। ওকে, এ প্লাস বি ওমেগা স্কোয়ার। ওকে, আমি আশা রাখবো তোমরা এতটুকু বুঝেছো, এতটুক বুঝেছো। এখন আমার কাজটা কি হইতে পারে? আমি এ ইজ ইকুয়াল টু এবং বি ইজ ইকুয়াল টু যা ধরে নিয়েছি সেটা আমি বসিয়ে দিতে পারি, ঠিক আছে? তো ম্যাথটা বিশাল বড় হবে, তো আমরা এখানে এগুলো মুছে দিই, এগুলা মুছে দিই। তোমাদের যাদের একটু বুঝতে সমস্যা হতে পারে তাই একটু স্ক্রিনশট নিয়ে নিও আগের টপিকটা, মানে এটা, ঠিক আছে? তাহলে এই লাইনটার পরবর্তী লাইনটা আমি এখানে বসাই, তো এ প্লাস বি, অর্থাৎ এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা ধরা হয়েছিল, এটা বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস বি এর ভ্যালু হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। ওকে, এর ভ্যালু বসিয়ে দিলাম, বি এর ভ্যালু বসিয়ে দিলাম। পরে কি আছে? এ প্লাস বি ওমেগা। একটু খেয়াল রাখতে হবে, এ প্লাস বি ওমেগা মানে এর ভ্যালুগুলো বসাই, এর ভ্যালুগুলো বসাই, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, এর ভ্যালু বসানো শেষ। পরে বি ওমেগা বলছে, তার মানে এই বি এর যে ভ্যালু এইটা, হ্যাঁ এটার সাথে কিন্তু
ওমেগা একটা গুণ আছে, তখন আমি কি করলাম একবারে গুণটা করে দিই, ওমেগা দিয়ে সবগুলোকে একবার গুণ করে, তাহলে কি আসে এক্স ওমেগা প্লাস কি ওয়াই ওমেগা কিউব, কারণ কি ওমেগা স্কয়ার সাথে ওমেগা গুণ করলে ওয়াই ওমেগা কিউব হয়, আর এদিক চলে আসি আমি প্লাস জেড ওমেগা স্কয়ার, জেড ওমেগা স্কয়ার। ওকে, দেন পরে আমার আরো আছে কি এ প্লাস বি ওমেগা স্কয়ার, তাহলে এর ভ্যালুটা আমি আবার বসাই ইনটু এর ভ্যালুটা বসাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার। পরে কি দেখো তো এখানে বি এর ভ্যালুটার সাথে কত গুণ আছে, ওমেগা স্কয়ার গুণ আছে, তাহলে এই যে বি এর ভ্যালুটা, ঠিক আছে, এই যে বি এর ভ্যালুটা, এই বি এর ভ্যালুর সাথে আমি কি করব ওমেগা স্কয়ার গুণ দিয়ে দিব। ওকে, তাহলে ওমেগা স্কয়ার গুণ দিয়ে দিলে কি হচ্ছে এক্স ওমেগা স্কয়ার ওয়াই প্লাস ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস জেড ওমেগা কিউব। ওকে, না একটু সাবধানে এদিকে স্টেপগুলো আগাইতে হবে যাতে ভুল না হয়। দেখো এ এক্স আর এ এক্স করলে কত হয় 2x। ওকে, দেন খেয়াল করে দেখি এই ওয়াই ওমেগা আর ওয়াই ওমেগা স্কয়ার থেকে কি কমন নেওয়া যায়, ওয়াই ওমেগা ওমেগা স্কয়ার থেকে কি করা যায় ওয়াই কমন নেওয়া যায়। ওকে, ওয়াই কমন নিলাম প্লাস ওয়াই, থাকতেছে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ওকে, পরে এই যে কি আছে হ্যাঁ জেড ওমেগা স্কয়ার, আর জেড ওমেগার মধ্যে কি কমন নেওয়া যায় প্লাস জেড কমন নিলাম, থাকতেছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। ওকে, আমি আশা রাখবো তোমরা বুঝেছো। আরেকবার বলি এক্স প্লাস এক্স টুয়াইস এক্স, ওয়াই ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার থেকে আমি যদি যোগ তো আর করা যাচ্ছে না, হ্যাঁ, কারণ এখানে ওমেগা আর এখানে ওমেগা স্কোয়ার কি করা যায় ওয়াই কমন নেওয়া যায়, তো ওয়াই কমন নিয়ে নিলাম, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকতেছে, আর জেড ওমেগা স্কোয়ার থেকে জেডটা কমন নিয়ে নিলাম প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কমন নিলাম। আচ্ছা আমি কেন কমন নিলাম, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার একটা মান আছে, আবার চাইলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার ওমেগা এগুলো একটা মান বসিয়ে করে নিতে পারি। তাহলে এখান থেকে আমি এই লাইনগুলো একটু মুছে নেই, আমার স্পেস দরকার। ওকে, দেন আমি দ্বিতীয় অংশটুকু যদি করি, এটা প্রথম অংশ গেল, দ্বিতীয় অংশটুকু কি হয় দেখো এক্স আর এক্স ওমেগা একটু যদি খেয়াল করি, এই যে এক্স আর এই এক্স ওমেগা, তাহলে এক্স আর এক্স ওমেগা থেকে যদি কমন নেই তাহলে এক্স কমন নিলে কি হয় ওয়ান প্লাস ওমেগা হয়, এক্স কমন নিলাম ওয়ান প্লাস ওমেগা হয়ে গেল। ওকে, প্লাস পরে ওয়াই ওমেগা আর ওয়াই ওমেগা কিউব একটু খেয়াল করি, হ্যাঁ, তাহলে ওয়াই কমন নিলাম, তাহলে কি থাকে ওমেগা প্লাস ওমেগা কিউব। ওকে, পরবর্তী থাকতেছে কি জেড ওমেগা স্কোয়ার আর জেড ওমেগা স্কোয়ার, একটু যদি খেয়াল করি, খেয়াল করে দেখো তো এই যে জেড ওমেগা স্কোয়ার আর এই যে জেড ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এই দুটো তো সেম, তো সেম যেহেতু হয়েছে তাহলে জেড ওমেগা ওয়ান প্লাস ওয়ান কত টু, তাহলে এটার আগে সব কত ওয়ান, এটার আগে সব কত ওয়ান, তাহলে আমি লিখতেই পারি এখানে টু জেড স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার। ওকে, পরে তৃতীয় অংশটুকু আমার এখানে বাকি আছে, পরের অংশটুকু হচ্ছে এক্স আর এক্স ওমেগা স্কোয়ার থেকে যদি আমি কমন নেই তাহলে এক্স কমন নিলে কত আসে ওয়ান, এখান থেকে ওয়ান থাকতেছে আর এখান থেকে থাকতেছে ওমেগা স্কোয়ার, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। পরবর্তীতে ওয়াই ওমেগা আর ওয়াই ওমেগা টু দি পাওয়ার ফোর এর মধ্যে যদি কম প্লাস ওয়াই কমন নেই তাহলে কি থাকতেছে ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, এবং খেয়াল করি হ্যাঁ জেড ওমেগা স্কোয়ার আর জেড ওমেগা কিউব কমন নেই, তাহলে কি আসতেছে তাহলে জেড কমন নিলে আসতেছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, একবারে করতে পারতাম, তারপর একটা লাইন বাড়ালাম, সমস্যা নেই। টুয়াইস এক্স, হ্যাঁ, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত ভাইয়া ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়াই এর সাথে যদি এটা মাইনাস ওয়ান হয়, ওয়াই এর সাথে এটা গুণ হয়ে মাইনাস ওয়ান সাথে গুণ হলে কত হবে মাইনাস ওয়াই হবে না। ওকে, মাইনাস ওয়াই দিলাম, পরে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের সাথে জেড গুণ হলে কত হবে মাইনাস জেড হবে, হ্যাঁ দিলাম। ওকে, ডান, একটা পার্ট আমার শেষ, এখন আরেকটা পার্টে আসি। ওকে, দেখো ওয়ান প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু কি ওয়ান প্লাস ওমেগা কোথায়, যে ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারি এক্স মাইনাস এক্স ওমেগা স্কোয়ার, কারণ মাইনাস ওমেগা স্কোয়ার সাথে এক্স গুণ হয়ে মাইনাস এক্স হয়ে গেছে, ঠিক আছে। পরে ওমেগা প্লাস ওমেগা কিউব প্লাস ওয়াই থাকলো
ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত ভাই? ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 না? তো 1 বসিয়ে দিলাম, প্লাস 2z স্কয়ার বসে থাকলো, সরি 2z না, 2 ওমেগা z স্কয়ার হবে। ওকে, 2z ওমেগা স্কয়ার হবে এখানে, 2z ওমেগা স্কয়ার। ওকে, 2z ওমেগা স্কয়ার। পরবর্তীতে আমার কি আসতেছে, পরবর্তীতে এই একটা পার্টও শেষ হইলো, আমার আরেকটা পার্ট আছে, লাস্ট পার্ট। লাস্ট পার্টটা খেয়াল করি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, এই 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা, তাহলে কত আসতেছে এখানে মাইনাস এক্স ওমেগা, ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে যদি আমি 4 দিয়ে 3 কে ভাগ করি, 4 পাওয়ারটাকে, তাহলে কি আসছে ওমেগা 1, তাহলে এটাকে আমি এক লাইন বাড়ালাম, সমস্যা নেই, ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 মানে তো শুধু ওমেগাই, হ্যাঁ ওমেগাই হয়। পরে ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান আসে 1, তাহলে প্লাস জেড ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে এখানে থাকতেছে আমার 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, আর এখান থেকে আমার থাকতেছে মাইনাস এক্স ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, এর পরিবর্তে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। পরবর্তীতে 2 ওমেগা স্কোয়ার আছে আমার, প্লাস 2z ওমেগা স্কোয়ার আমি লিখে দিই, সমস্যা তো নেই, হ্যাঁ ওকে। দেন আমার কি থাকতেছে, আমার এখানে এখানে কি হচ্ছে, দিলাম এখানে মাইনাস এক্স ওমেগা আসতেছে, ওমেগা প্লাস ওমেগা, হ্যাঁ ওমেগা প্লাস ওমেগা মানে কত 2 ওমেগা, তাহলে প্লাস এখানে হচ্ছে না 2 ওয়াই ওমেগা, ওমেগা প্লাস ওমেগা হচ্ছে 2 ওমেগা, হ্যাঁ সাথে ওয়াইটা আছে গুণ, তাহলে 2 ওয়াই ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে কত হয় মাইনাস জেড ওমেগা, মাইনাস জেড ওমেগা। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি আশা করব তুমি এতটুকু বুঝেছো। এখন আমি উপর থেকে একটু মুছতে যাচ্ছি, মুছলে তুমি একটু ক্লিয়ার হবে, একটু বড় অঙ্ক তো তাই বারবার আমাদের একটু মোছা লাগতেছে। ওকে, আমি এই লাইনটাও মুছে দিই, শুধু থাকতেছে আমার লাস্ট লাইনটা। এখন আমি কি করতে পারি, ওকে 2 এটা জাস্ট তাই থাকুক, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে কি করা যায়, সবগুলোর মধ্যে কি আছে, সবগুলোর মধ্যে ওমেগা স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে যদি ওমেগা স্কোয়ার কমন নিই, হ্যাঁ এখানে কিন্তু সবগুলো গুণ আকারে আছে, খেয়াল রাখতে হবে, একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি, তিনটা রাশি কি আছে গুণ আকারে আছে, তাহলে ওমেগা স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2z, ওকে দেন ইনটু এখানে কি কমন নেওয়া যায়, ওমেগা কমন নেওয়া যায়, কারণ সবগুলোর মধ্যে ওমেগা আছে, তাহলে ওমেগা কমন নিয়ে নিলাম, ওমেগা কমন নিলে কি হয় মাইনাস এক্স প্লাস 2y মাইনাস জেড, প্লাস 2y মাইনাস জেড। পরের লাইনটা আমরা কি করতে পারি, খেয়াল করো তো, এখানে সবগুলো তো গুণাকারে আছে, হ্যাঁ গুণাকারে আছে, তাহলে ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ দিলে কত হবে, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ দিলে ওমেগা কিউব হবে, যেটাকে আমি সামনে নিয়ে আসি। ওকে, সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসার পরে লাইনটা আমার ঠিক এরকম হয়, একটা লাইন বেশি করলাম আর কি, হ্যাঁ 2z ওকে, তাহলে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত 1, তাহলে 1 না লিখলেও হবে। এখন আমরা এখানে কি করতে পারি, আমি একটু খেয়াল করে দেখি, আমার আরেকটা ভ্যালু দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, তো এটা থেকে কি x প্লাস ওয়াই প্লাস জেড বাড়ানো যায়, হ্যাঁ বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়, যদি আমি একটু খেয়াল করি, 3x থেকে যদি একটা x বাদ দেই তাহলে কি x চলে আসে মাইনাস, হ্যাঁ x প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। এখন বলতে পারো তোমার ভাই কিভাবে হইলো, এটা আবার কিভাবে হইলো, এখানে একটু খেয়াল করি, আছে কত টুয়াইস এক্স প্লাস টুয়াইস এক্স, তাহলে 3x থেকে একটা এক্স, এই মাইনাসের কারণে একটা এক্স মাইনাস গেলে কত থাকে 2x থাকে, আছে কি
মাইনাস ওয়াই, এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, একবার আমি মাইনাসটা সহ কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস ওয়াই। আবার এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস জেড। ওকে, বুঝেছো আশা করি। পরে এখান থেকে কি করা যায়, এখান থেকে দেখবো টু কোনটার সাথে আছে, টু আছে জেড এর সাথে, তাহলে এখানে আমি লিখতে পারি থ্রি জেড। থ্রি জেড থেকে মাইনাস করে দিব কত, এই যে মাইনাস করে দিব, থ্রি জেড থেকে মাইনাস করে দিব কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, খেয়াল করো, আবার একটু খেয়াল করো, আছে কি দেখো মাইনাস, এই এখন চিন্তা করো মাইনাস কমন নিচ্ছি, তাহলে এক্স এর আগে প্লাস, ওয়াই এর আগে মাইনাস হয়ে যাবে কি প্লাস। আবার টু জেড কি ছিল প্লাস, তাহলে থ্রি জেড থেকে একটা জেড মানে মাইনাস, এখানে মাইনাস না, এখন তো মাইনাস জেড, থ্রি জেড থেকে একটা জেড গেলে কত থাকে, টু জেড থাকে। হ্যাঁ মিলেছে। ওকে, যেহেতু মিললো, তারপরে পরবর্তী স্টেপটা নিয়ে আসি। পরবর্তী স্টেপ হচ্ছে মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড, তাহলে আমি এখান থেকে থ্রি ওয়াই থেকে বিয়োগ দিয়ে দিই, থ্রি ওয়াই থেকে বিয়োগ দিব কত, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন কিভাবে হলো একটু আবার খেয়াল করি, আছে কত মাইনাস এক্স, এই যে মাইনাস কম নিলাম, মাইনাস এক্স হইলো, পরে আছে কত ওয়াই এর হিসাবটা পরে আসি, জেড এর হিসাবটা আগে আসি, দেখো মাইনাস জেড, তাহলে মাইনাস মাইনাসে প্লাস জেড হয়েছে প্লাস জেড। এখন আমি বিয়োগ দিছি থ্রি ওয়াই থেকে, যদি বিয়োগ দিই ওয়াই কত প্লাস টু ওয়াই হয়, এই যে প্লাস টু ওয়াই, বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে আমার কি থাকতেছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগুলো তো জিরো, কারণ এখানে বলা আছে জিরো। তাহলে কি আসতেছে আমার, থ্রি এক্স মাইনাস জিরো, থ্রি জেড মাইনাস জিরো, আর থ্রি ওয়াই মাইনাস জিরো। তাহলে আলটিমেটলি আমার থাকতেছে থ্রি এক্স ইন্টু থ্রি জেড ইন্টু থ্রি ওয়াই, থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টু কত 27, আর এক্স ওয়াই জেড, যেটা আমার কাঙ্ক্ষিত সেই রাইট অ্যান্সার। হ্যাঁ, ও ম্যাথটা একটু বড় হয়েছে, কিন্তু ম্যাথটা সহজ ছিল। ঠিক আছে, এখন তোমাদের কাছে যদি একটু কঠিন লাগে, তোমরা একটু ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করো, যে লাইনটা ছিল এখানে একটু গোলমাল হইতে পারে তোমাদের, আমি একটু আবার বলি, খেয়াল করো, এখানে ছিল টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আমি এখানে দেখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয়। তো আমি দেখা যায় এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বানাইতে পারি কিনা। তো খেয়াল করো টু এক্স আছে, যদি থ্রি এক্স থেকে একটা এক্স বিয়োগ দেই তাহলে কিন্তু এক্স হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানে টু এক্স থাকার কারণে দেখো আমি থ্রি এক্স মাইনাস দিয়েছি, হ্যাঁ মাইনাস এক্স, এখন খেয়াল করো থ্রি এক্স মাইনাস এক্স কত, টু এক্স হয়েছে থ্রি এক্স মাইনাস, এই দেখো এই যে মাইনাস, হ্যাঁ এই যে ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস হয়, মাইনাস কমন নিয়েছি পরের লাইনে, পরে এখানে মাইনাস জেড, মাইনাস মাইনাসে প্লাস জেড, আর এখানে হয়ে গেল কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা কিন্তু আমরা জিরো বসাইতে পারবো। তো বাকিগুলো ঠিক একইভাবে, ঠিক আছে, যার সাথে টু ছিল সেটাকে আমি বিয়োগ করে দিয়েছি। তো আমি আশা রাখবো এই ম্যাথটিও তোমরা বুঝতে পেরেছো, এবং যারা এই বেসিক সম্পর্কে এখনো অবগত তারা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এবং ভালো মতো আগের ক্লাসটা করলে এই ক্লাসটা তোমরা পারবে। আল্লাহ হাফেজ।